আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় শিক্ষার্থী ভাই বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের আরবি ভাষা শেখার এই ক্লাসে। যদি আমি ভালো আরবি ভাষা জানি না, যাই হোক সেটা পরের বিষয়। এখন কথা হলো, গত ক্লাসে আমরা পড়েছিলাম কর্মবাচ্যের ক্রিয়া, মনে আছে? কর্মবাচ্যের ক্রিয়া আমরা দেখেছিলাম না, অনেকগুলো ক্রিয়া আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে নিতে পারি, বা কর্তৃবাচ্য থেকে কিভাবে আসলে কর্মবাচ্যের ক্রিয়াগুলো হয়, তাই না? নাসরা নসিরা, হ্যাঁ, ইয়াং সরু ইয়ং সারু, তাই না? শেষে কি হয়? ফেল মাদি মাজহুলের জন্য শেষে ইলা হয়। কি হয়? ইলা। আইন কালিমায় জের এবং লাম কালিমায় জবর। এবং মোদাই মাজহুলের জন্য কি হয়? শেষে আলু হয়, আর প্রথম বর্ণে পেশ হয়। মাদি মুদারি দুইটাই, সুকুন থাকলে সুকুনই থেকে যায়, তাই না? তো বন্ধুরা, গত ক্লাসে তো আমরা শুধু ক্রিয়ার রিফর্মটা দেখেছি। আজকে কিছু বাক্যে ব্যবহার দেখবো যে কীভাবে আসলে এটা আমরা ব্যবহৃত বা ব্যবহার করি। এটা সাধারণত কোরআনে অনেক এসছে, হাদিসেও এসছে, এবং আমরা কথাবার্তা প্যাসিভ ভয়েস খুব ইউজ করি, তাই না? এটা খুব স্বাভাবিক। তো বিষয়টা হচ্ছে কি, আমরা এই বিষয়টা যদি বাংলায় বুঝি, অর্থাৎ আমাদের মাতৃভাষায় বুঝি, তাহলে আরবিতে বুঝতে সুবিধা হয়। ক্লিয়ার? তো বাংলায় বুঝি, তখন মনে করেন এখানে আমরা একটা বাক্য দেখি, খলাকাল্লাহুল ইনসানা। প্রথম যে বাক্যটা সেটা কি? খলাকাল্লাহুল ইনসানা। এই বাক্যটার অর্থ সবাই করতে পারেন না আপনারা? এই বাক্যটার অর্থ কি সবাই করতে পারেন? হ্যাঁ, আচ্ছা। তো এই বাক্যটাকে যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলেও কিন্তু এটাও আমরা করতে পারি, তাই না? এখানে কয়টা জিনিস আছে? তিনটা জিনিস আছে। কি আছে? ফেল, ফাইল, মাফউলুন বিহি, তাই না? সবাই তো সবল, দুর্বল, নতুন, সেমি নতুন, পুরাতন, সবাই তো পারি নাকি? আমাকে আশ্বস্ত করতে হবে এই ব্যাপারে যে নতুন, পুরান, সেমি পুরান, সেমি নতুন সবাই পারি। গুড। কারো দুঃখ আছে এই ব্যাপারে? দুঃখ নাই তো? এই দেখেন, এটা না পারলে কিন্তু আমি সুইসাইড করব, ডিপ্রেশনে ভুগে। হ্যাঁ, বুঝেন কিন্তু সবাই পারেন তো? গুড। খলাকা হচ্ছে ফেল, মাদি, অতীতকালের ক্রিয়া, কোনো সন্দেহ নাই। এবং আল্লাহ কি হবে? এটা আল্লাহ পেশ হবে, তাই না? কেন পেশ হবে? আনাফ বলো তো, কেন পেশ হবে? হ্যাঁ, এই সবার নাম কি আহনাফ নাকি? বললাম আহনাফ বলতো সবাই বলতে, রাইট। ডুয়াল মারফু হয়। মাশাআল্লাহ আহনাফ, তোমাকে আল্লাহ অনেক বড় করুক, ভালো জিনিস পারছো। তো ডুয়াল মারফু হয়, ফাইল মারফু হয়, তাই না? ফাইল মারফু হয়, এর জন্য আল্লাহ লিখলাম, আল্লাহ লিখলাম না, তাই না? তাহলে এটা হচ্ছে ফেল, এটা হচ্ছে ফাইল, এটা কি? এটা কেন মানসুব? মাফউলগুলো মানসুব হয়। এক্সিলেন্ট। এর মধ্যে এটা হচ্ছে মাফউলুন বিহি, তাই না? গুড। এখন এটাকে যদি আমরা প্যাসিভলি বলি, এটা হচ্ছে আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন। ফেল মাজহুলে কি থাকে না? ফাইল থাকে না। গত ক্লাসে আমরা দেখেছি ফেল মাজহুলে কি থাকে না? আবার ফেল মাজহুলে কি থাকে না? কেন এটাকে মাজহুল বলা হয়? কারণ ফাইল অপরিচিত, এর জন্য তো মাজহুল বলে। মাজহুল মানে কি? আমরা বলি জাহেল, জাহেল মূর্খ, মানে অজ্ঞ। তার মানে কি? মাজহুল মানে এই ফাইল ব্যাপারে সে অজ্ঞ, তাই না? জানে না কে। গুড। তাহলে এটাকে যদি আমরা প্যাসিভ করতে চাই, তাহলে আমরা এভাবে লিখতে পারি, এইটার ইয়া কি প্যাসিভ কি হবে? খুলিক। আপনার আগে উত্তর দিয়েন না। হ্যাঁ, এটা প্যাসিভ কি হবে? খলাকা ফেল মাদি খুলিক। আচ্ছা, খুলিক। তাহলে যেহেতু এখানে ফাইল ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লাফজুল জালালা, এটাকে আমরা বাদ দিয়ে দিতে হবে, তাই না? তাহলে হবে কি? খুলিকাল
ইনসা ইনসানু ইনসানু ইনসানা না ইনসানু, এটা একটু মনে রাখতে হবে। যেহেতু আমি ফাইল বাদ দিছি, তো শরীর থেকে আয়োডিনের অভাব হয়েছে, মানে মারফুর জিনিসটা বাদ দিছি, একটা মারফু তো আনতে হবে, তাই না? তো এই জিনিসটাকে তখন বলা হয় নায়েবু ফাইল। যেহেতু ফাইলের গন্ধ আছে, সুতরাং এটা মারফু হইতে হবে। নামের মধ্যে ফাইল থাকলে কি হবে? এটা মারফু হইতে হবে, রাইট? ফাইল ইজ অলওয়েজ মারফু। এটাকে বলা হয় নায়েবু ফাইল, ফাইলের প্রতিনিধি, ফাইলের রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, ফাইল না থাকলে সে নায়েবু ফাইল। সো এটা মারফু হবে। খেয়াল করেন নিয়মটা কি, খলাকার জায়গায় খলিকা করে দিয়েছি, ফেলটাকে মাজহুল করে দিয়েছি, এবং যে মাফউলুন বিহি তাকে আমি কি করেছি, নায়েব ফাইল করে সেটাকে মারফু করে দিয়েছি। খলিকাল ইনসানু, মানুষ সৃষ্টি হয়েছে, মানুষ সৃষ্টি হয়েছে, মানুষ কি হয়েছে? সৃষ্টি হয়েছে। কে সৃষ্টি করেছেন আছে এর মধ্যে? নাই, নাই, ফাইল নাই। এইটাই হচ্ছে প্যাসিভ, এইটাই হচ্ছে প্যাসিভ। ক্লিয়ার? খুব সহজ। হ্যাঁ, খুলিকাল ইনসানু দাইফা, মানুষ সৃষ্টি হয়েছে দুর্বল করে। মানুষ সৃষ্টি করা হয়েছে, মানুষ সৃষ্টি হয়েছে কি দুর্বল করে, নাকি কেউ সবল আছেন? হ্যাঁ, সবল আছেন নাকি কেউ? আচ্ছা, গুড, ঠিক আছে, ঠিক আছে। যার লাইনে দুর্বলতা আছে সে এমনি দুর্বল, এদিক দিয়ে দুর্বল, ওদিক দিয়ে দুর্বল, কথা বলিয়েন না। হ্যাঁ, এইবার শুনেন, খুলিকাল ইনসানু, মানুষ সৃষ্টি হয়েছে, শেষ, প্যাসিভ। কেন আমি একটা করে দিছি, ভাইগুলো আপনি পারবেন না কি? এবার আর কথা বলেন না তাহলে। ও ইনশাল্লাহ, মাশাল্লাহ। এবার দেখেন, আচ্ছা গুড, আমি আরো কয়েকটা করে দিই। এরপরে দেখেন, ইয়াশরাহুল মুদাররিসু দারসা, আনাফ এটার অর্থ কি? শুধু তুমি বলো, ইয়াশরাহুল মুদাররিসু দারসা। হ্যাঁ, সারাহা ইয়াশরাহু তুমি পারো না, না? সারা আমরা ব্যাখ্যা করা, সারা সারা পড়ো, সরা সরা বিভিন্ন জায়গায় সরা পড়েনি তোমরা। ইয়াশরাহু, শিক্ষক পাঠ করছে। হ্যাঁ, আমাকে কোথায় দেখলা? হ্যাঁ, ব্র্যাকেটের মধ্যে তো দেখা যাচ্ছে জ্যোতিষী হয়ে গেছে। ব্র্যাকেটের মধ্যে কি দেখে? ব্র্যাকেটটা আমি দেখি না। হ্যাঁ, হাসান আলী, ইয়াশরাহুল মুদাররিসু দারসা, এটা অর্থ কি হবে? শিক্ষক পাঠটি ব্যাখ্যা করলেন, করলেন, ব্যাখ্যা করছে বা করবে। রাইট, শিক্ষক পাঠটি দার্সটি কি করলো? ব্যাখ্যা করছে বা করবে, রাইট? হ্যাঁ, শিবলু ঠিক আছে না? হাসান আলী ঠিক বলছে না? গুড। আচ্ছা, এখন যখন আমরা প্যাসিভ করব, সবসময় আমরা মাফউলুন বিহিটাকে খেয়াল রাখবো। কি, কাকে খেয়াল রাখবো? কর্মটাকে। কারণ কর্মের উপর ডিপেন্ড করবে যে আমি কোন ধরনের ভার্ব আমি ইউজ করব। এই কথাটা মনের অজান্তে, মনের গভীরে লিখে রাখেন। যখন আমি প্যাসিভ করব, তখন আমি মাফউলুন বিহিকে মনে রাখব। যখন আমি প্যাসিভ করব, তখন আমি মাফউলুন বিহিকে মনে রাখবো, দেখবো সে কে, রাইট? কারণ তার নিয়ে খেলা। এখন এখানে মাফউলুন বিহি কে? আর দারসা। সুতরাং আমাকে যদি আমি বাংলায় বলি, তাহলে প্যাসিভ সেন্টেন্সটি কি হবে? দার্সটি ব্যাখ্যা করা হবে, দার্সটি ব্যাখ্যা করা হয়, ঠিক কিনা সাফায়াত? হ্যাঁ, দার্সটি ব্যাখ্যা করা হয় বা হবে, তাই তো? আর এই যে শিক্ষক বেটা, এ তো বাদ। শিক্ষক কি কেন বাদ? শিক্ষক কারণ সে হচ্ছে ফাইল। সুতরাং ফাইলটাকে বাদ, মাজহুল করতে হলে প্রথম কথা হচ্ছে ফাইলটাকে বাদ দিতে হবে। প্রথম কথা কি? ফাইলটাকে বাদ দিতে হবে। তাহলে এখন ইয়াশরাহু, গত ক্লাসে আমরা শিখেছিলাম, এটা কি হবে? ইউশরাহু। ইউশরাহু, কেন ইউশরাহু হলো? এই দার্সটার দিকে খেয়াল রাখতে হবে।
খেয়াল রাখতে হবে কার দিকে? দার্সটার দিকে, রাইট? দার্সটার দিকে খেয়াল রাখতে, মাফুলুন বিহি কাকে ব্যাখ্যা করা হয়েছে হবে দার্সটা। সুতরাং এই ভার্বটা খেয়াল করব আমি, এটাকে আমি মেল করব না ফিমেল করব, এই জিনিসটা কিন্তু ডিপেন্ড করবে কার উপরে? মাফুলুন বিহিটা মেল না ফিমেল। হ্যাঁ, তো সব হতে পারতো, রাইট, যদি মাফুলুন বিহিটা ফিমেল হতো, রাইট? ক্লিয়ার? তাহলে ইউশরাহু এটা তো কোনো ক্লিয়ার না, এটা তো কোনো সমস্যা নাই, গত ক্লাস আমরা শিখেছে। এই কোনো মহিলা মানুষের কথা শোনা যায় না, মহিলাদের মধ্যে সবল দুর্বল সবাই বুঝতেছেন তো? হ্যাঁ, ওই কথা বলেন। জি আলহামদুলিল্লাহ স্যার। Good. আলহামদুলিল্লাহ। ইউশরাহু পরে আবার বলবেন যে আমাদেরকে কিছু বলে না, এই জন্য আমি একটু এক্সট্রা কেয়ার নেই মেয়েদের। হ্যাঁ, ছেলেরা ডোন্ট মাইন্ড, কারণ মেয়েরা অবলা জাতি, তাদের বল নাই, সুতরাং তাদের প্রতি একটু বেশি কেয়ার নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের প্রতি বেশি কেয়ার নিতেন, সুতরাং এটা খারাপ কিছু না। ইউশরাহু কি হবে? আদার কি হবে? দার্সু। ইউশরাহু দার্সু, দার্সটি ব্যাখ্যা করা হবে বা দার্সটি ব্যাখ্যা করা হয়। ক্লিয়ার? Yes. খুব সহজ। গুড। এরপরটা কি? মা সলাবাল ইয়াহুদুল মাসিহা। সলাবা হচ্ছে ক্রুশবিদ্ধ করা। ইহুদি মাসিহকে ক্রুশবিদ্ধ করে নি নাকি করছে? খ্রিস্টান আছো কে এর মধ্যে? খ্রিস্টান নাই তো কেউ? গুড। তারপরে মা সলাবাল ইয়াহুদুল মাসিহা, অর্থাৎ ইহুদিরা মাসিহকে অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে ক্রুশবিদ্ধ করেনি। তাহলে গুড, তাহলে এখানে ফাইলকে ইয়াহুদু, এবারটা বাদ। প্রথমে কি করতে হবে? ফাইলটাকে বাদ দিতে হবে। তারপরে মাফুলুন বিহিকে মাসিহ। আচ্ছা, তাহলে আমি কি লিখব? মা সুলিবা। সলাবা কি হবে? সুলিবা। কেন সুলিবা হবে? আল মাসিহ এটা কি? মুযাক্কার ওয়াহিদ, সুতরাং সুলিবা। মা সুলিবাল মাসিহ হু, মা সুলিবাল মাসিহ হু হু হু। শেষটা একটু স্পষ্ট করে বলবেন, বুঝছেন? এই স্টুডেন্টরা করে কি জানেন, শেষটা একটু আসতে বলে, অস্পষ্ট করে বলে, জানো? ভুলটা তো ওইখানেই হয়, একটু অস্পষ্ট করে বললে মানে আর বোঝা গেল না আর কি। বলেন? ফাঁক দিয়ে একটু পাস করে গেলাম। হ্যাঁ, তো কেউ যদি একটু শেষটা আস্তে করে বলে তাহলে বুঝতে পারবেন সে আসলে বোঝে নাই, আন্দাজে একটা মারছে, হয়তো লেগে গেছে আর কি, রাইট? এর জন্য শেষটা একটু স্পষ্ট করে বলবেন, মা সুলিবাল মাসি হো, মাসি হো। ক্লিয়ার? এই যে এটাকে কি বলে বলেন তো? এটাকে কি বলে? নাইবু ফাইল। ক্লিয়ার? যদিও এইসব টার্মিনোলজি মুখস্থ রাখায় আমরা বিশ্বাসী না, তারপরও দুই একটা মনে থাকলে দোষ কি। এরপরে আম্মা সালাকাল মুদির। আম্মা মানে কি? আম্মা আব্বা আম্মা না, আম্মা মানে কি? আম্মা সারা। আম্মা শব্দটা আসছে আন যোগ মা থেকে। কি থেকে আসছে? আন যোগ মা, দেখা যায়? আচ্ছা, আমি এখানে ছোট্ট করে লিখি, আন যোগ মা, অর্থাৎ কিসের সম্পর্কে। যখন এটা প্রশ্ন করা হবে তখন মায়ের আলিফটা থাকবে না, কি হয়ে যাবে? এটা ইদগাম হয়ে এটা হয়ে যাবে কি? আম্মা। হ্যাঁ, আম্মা ইয়াতাসালুন। হ্যাঁ, তো আম্মা অর্থাৎ কি সম্পর্কে? সালাকা, তোমাকে জিজ্ঞেস করেছেন। কে জিজ্ঞেস করেছেন? আল মুদির, পরিচালক তোমাকে কি সম্পর্কে জিজ্ঞেস করেছেন। আচ্ছা, সবাই কি বাংলা অর্থটা ক্লিয়ার নাকি? আমি তো ফের মালুমই বুঝি না, মাজহুল কি বুঝবো নাকি?
এরকম কেউ আছেন নাকি ভাই? তাহলে আগে বলেন। আমি তো হুজুর মালুমই বুঝি না, মাজহুল কি বুঝবো? এরকম আছেন কেউ? কথা কয় না। হ্যাঁ, নাই। নাই, আপনি জানেন না? গুড। তারপর দেখেন, এখন এটার বাংলা বলেন তো, বাংলাটা কি হবে? বাংলাটা কি হবে বলেন তো? বাংলাটা মাজহুল করেন। তোমাকে কি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে? তোমাকে কি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে? হ্যাঁ, এক্সিলেন্ট। কে? সাফায়েত মিয়া, তোমার আমার দরকার। এই যে, তাহলে এইটাতে যদি আমরা বলি, তাহলে আম্মা তো থাকবে। আম্মা সালাকা। খেয়াল করেন এখানে ফাইলকে আল মুদির ফাইল কিভাবে বুঝলেন? ফেলের পরে এটা প্রকাশ্য ইসম যদি মারফু হিসাবে আসে তাহলে সেটা ফাইল, রাইট? গুড। সালা হচ্ছে ভার্ব, কা কি? দমির মাফউলুন বিহি, রাইট? তাহলে এটা কি তো আমার নিয়ে খেলতে হবে না? মাফউলুন বিহি নিয়েই খেলতে হবে। তাহলে সালাকা, তাহলে এটা কি হবে? সুইলতা। আম্মা সুইলতা, শেষ কাহিনী। আম্মা সুইলতা, তুমি কি সম্পর্কে জিজ্ঞাসিত হয়েছে? জি, ইয়াতিমের মতো তাকায় আছেন কেন? এই হাসান আলী, তুমি বোঝনি এটা? না বুঝলে বলো। হ্যাঁ, তা বুঝলে হাসবা, তাই তুমি কেমনে বুঝবো? হ্যাঁ বলেন। ও, এই তো গুড। প্রশ্ন করলে আমি খুশি হই। কা হলো মাফুলুন বিহি, এটা হচ্ছে তোমাকে, আর তা হচ্ছে তুমি, বুঝছেন? তা হচ্ছে তুমি। তাহলে তোমাকে কি বিষয়ে, মানে তোমাকে কি বিষয়ে জিজ্ঞেস করেছে আর তুমি কি বিষয়ে জিজ্ঞাসিত হয়েছ? কা হচ্ছে কি অবস্থায় আছে বলেন তো? এই দমিরটা কি অবস্থায় আছে? এই কে কইছে মুদাফুন? মাথা ভেঙে দিব, মেয়ে বলে বেঁচে গেলেন। শুনেন, হ্যাঁ, আরে মাংস, এটা মাংস ব্যবস্থা আছে না? কেন মাংস ব্যবস্থা আছে? মাফউলুন বিহি, গুড। এখন এইটা মাফউলুন বিহি তো মানসুব, এই সবগুলো মাফউলুন বিহি কি? মানসুব। আর এখানে যে নায়েব ফাইল সেটা কি হবে? মারফু। তাহলে এখানে সুইলতা, এটা হচ্ছে নায়েব ফাইল, এটা মারফু। একটা জিনিস বুঝেন, ইনিশিয়াল স্টেজ বলে আমি বলিনি, ওই যে দমির পড়েছিলাম না, দমির ফাআলা, ফাআলু, এই ফাআলার এই আলিফটা হচ্ছে এখানে দমির, এর মানে হচ্ছে হুমা, রাইট? মারফু অবস্থায়। ফাআলু, ওয়াও মানে হচ্ছে এখানে দমির, এর মানে হচ্ছে এটা হোম। দমির মোট 60 প্রকার, ঘাবড়ায় না। কত প্রকার? 60 প্রকার। হ্যাঁ, ওগুলো মুখস্থ করতে হবে না, হ্যাঁ, ওগুলো লাথি মেরে ফালাই দেন। বাট সালাকা, কা, এটা মনে রাখেন, কা মানে কি? তোমার, তোমাকে। আর তা মানে কি? তুমি। এইটার মধ্যে যে দমিটা আসছে এটা মারফু, এইটার মধ্যে যে দমিটা আসছে সেটা মাংস, রাইট? সিস্টার, আপনি বুঝতে পারছেন যে প্রশ্ন করছেন? সালাকা তোমাকে, আর শোনেন, সালাকা মানে তোমাকে প্রশ্ন করেছে, সুইলতা মানে তুমি প্রশ্নবিদ্ধ হয়েছ, তোমাকে প্রশ্ন করা হয়েছে, মানে তুমি প্রশ্নবিদ্ধ হয়েছ, রাইট? নসিরা মানে কি? সে সাহায্য কৃত হয়েছে। এটা তো ক্লিয়ার না? হ্যাঁ, সুইলা মানে কি? সে প্রশ্নবিদ্ধ হয়েছে।
রাইট? সুইলা, তারা দুজন প্রশ্নবিদ্ধ হয়েছে। সুইলু, তারা সকলে প্রশ্নবিদ্ধ হয়েছে। এই তারা সকলেটা কি জানেন? সকলে হচ্ছে ওয়াও। সুইলাত, সুইলাতা, সুইলনা, সুইলতা, সুইলতুমা, সুইলতুম, সুইলতে, সুইলতি, সুইলতুমা, সুইলতুন্না, সুইলতু। আমি প্রশ্নবিদ্ধ হয়েছি। সুইলতু মানে প্রশ্নবিদ্ধ মানে প্রশ্ন করা হয়েছে, বুঝছেন না? হ্যাঁ, আর সুইলনা আমাদেরকে প্রশ্ন করা হয়েছে। তাহলে যদি আমি প্রথমে বললাম না যেন বাংলায় বুঝেন, আমাকে প্রশ্ন করা হয়েছে, তাহলে কি হবে? সুইলতু। তোমাকে প্রশ্ন করা হয়েছে, কি হবে? সুইলতা। এটা তো গত ক্লাসে আমরা পড়ছি, গত ক্লাসে পড়েছি না? তাহলে আম্মা সুইলতা, তোমাকে কি ব্যাপারে প্রশ্ন করা হয়েছে? এটা তো প্যাসিভ, এই জন্য আমি বারবার বলি যে বাংলাটা আগে বুঝেন। হ্যাঁ, তাই তো, বাংলাটা আগে বুঝলে সুবিধা। বাংলাটা দিকে খেয়াল করবেন। হ্যাঁ, প্রথমে আপনি প্যাসিভটা বাংলায় করবেন। আম্মা সাআলাকাল মুদির, তোমাকে কি ব্যাপারে মুদির প্রশ্ন করেছে? তার বাংলা কি হবে? তুমি কি ব্যাপারে প্রশ্নবিদ্ধ হয়েছ? তাহলে আম্মা সুইলতা। কারণ সাআলা এটা তো জানেন আপনি, সাআলা সুইলা, সাআলা সুইলা, সুইলা, সুইলু, সুইলাত, সুইলাতা, সুইলনা, সুইলতা, সুইলতুমা, সুইলতুম, সুইলতি, সুইলতুমা, সুইলতুন্না, সুইলতু, সুইলনা, এটা তো আপনি জানেন। এরপরে দেখেন অনেকগুলো এক্সাম্পল দেখতে থাকেন, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। কতালাহুমুল মুজরিমু বিল মুসাদ্দাস। মুসাদ্দাস মানে বুঝছেন তো, পিস্তল। হ্যাঁ, পিস্তল। কতালাহুমুল মুজরিমু বিল মুসাদ্দাস। কতালাহুম, কতালাহুম মানে কি? তাদের হত্যা, তাদেরকে কতল করা হয়েছে। তাদেরকে তাদেরকে হত্যা করেছে। কি এইটুকু বলতে গিয়ে গলা কাটা আটকে গেছে। তাদেরকে হত্যা করেছে। কে করেছে? অপরাধী, সন্ত্রাসী। রাইট? তাদেরকে অপরাধী, মুজরিম, মুজরিমুন মানে কি? হ্যাঁ, অপরাধী। তাদেরকে হত্যা করেছে। কে করেছে? আল মুজরিম বিল মুসাদ্দাস, পিস্তল দিয়ে। রাইট, গুড। তাহলে এটুকু যদি আপনারা বুঝেন, তাহলে এবার বলেন তো এটাকে আমি বাংলায় যদি বলি, বাংলায় তাহলে কি হবে? তাদেরকে হত্যা করা হয়েছে। তাদেরকে হত্যা করা হয়েছে। ভেরি গুড, পিস্তল দিয়ে। শেষ? তাহলে তাদেরকে হত্যা করা হয়েছে, তাহলে এটা বলেন কি হবে? কুতিলু। এই তো, মাশাআল্লাহ, কুতিলু, তাদেরকে হত্যা করা হয়েছে। কুতিলু। আচ্ছা, হুম এটা কি? এই জিনিসটা আগে শিখতে হবে। হুম, হুম, হুম মাফউলুন বিহি। এক্সেলেন্ট, মাশাআল্লাহ, তাইয়্যিব। এটা কি? মানসুব। কেন মানসুব? মাফউলুন বিহি। এই কথা একটু ভালো করে বলো। হ্যাঁ, জোরে বলো, জোরে। হ্যাঁ, আন্দাজে আন্দাজে বলছো এরকম মনে হচ্ছে। কনফিডেন্টলি বলবা, ভুল করলেও কনফিডেন্টলি বলবা। হ্যাঁ, এবার দেখো। হ্যাঁ, দমির। কেন দমির মাফুলুন বিহি হয় না? ইসম মাফুলুন বিহি হয় না? ইসম মাফুলুন বিহি হয়, দমির হয়, এই সবই তো ইসম, তাই না? যে কোনো জিনিস তো মাফুলুন বিহি হতে পারে, তাই না? যে কোনো একটা ইসমই মাফুলুন বিহি হতে পারে, সেটা দমির হতে পারে, ইসম হতে পারে, তাই না? যেমন আমি হামিদকে দেখেছি, রয়তু হামিদান, এখানে ইসম মাফুলুন বিহি। আমি তাকে দেখেছি, রয়তু হু, এখানে দমির মাফুলুন বিহি। রাইট? আচ্ছা, গুড। কতালাহুম, শুনেন, লজ্জা করবেন না। যে কোনো প্রশ্ন যদি আপনি লজ্জা করেন তাহলে এটা আপনার লস। রাইট? কে কী মনে করবে, ডোন্ট কেয়ার। হ্যাঁ, প্রশ্ন করে যাবেন, প্রশ্ন করবেন, আর লজ্জা করবেন না। হ্যাঁ, যারা ভাব নিচ্ছে যে সব জানে, আসলে তারাও অনেক কিছু জানে না। ইভেন আমিও অনেক কিছু জানি না, সেটা এর জন্যই আমি লজ্জা পাই না। এবার দেখেন, কতালাহুমুল মুজরিমু, তাহলে কুতিলু, কুতিলু আল মুজরিম লিখবো? এটা কি লিখবো? কেন লিখবো না? ফাইল বাদ পড়ে যাবে, মাজহুল। তাহলে কি হবে? বিল
মুসাদ্দাস, খুব সহজ। কুতিলু বিল মুসাদ্দাস, মনে আছে ইংরেজি করতে? রাইট রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা আমি শুনি না, আগে ভালো করে বুঝেন। কা কা এইটা হবে তা, রাইট। নি এইটা হবে তু, হ্যাঁ। কি এইটা হবে তি। হোম এইটা হবে ওয়াও, রাইট। এগুলো কারণ কি, এই দমিরগুলো হলো মানসুব আর এই দমিরগুলো হচ্ছে কি মারফু। বুঝেন কথা? এই দমিরগুলো কুমা কুমা, এটা হবে কি আলিফ, না, এটা হবে তুমা, তা, তুমা, রাইট। আচ্ছা হুমা এইটা হবে আলিফ। আলিফ, বুঝেন নাই? কারণ কি এগুলো কিসের সাথে থাকে? ধরুন রয় তুকা, রয় তানি, রয় তুকি, রয় তুহুম, রয় তুকুমা, রয় তু হুমা, এগুলো মাফুলুম বিহি হিসাবে আসে। এগুলো সব কি? এগুলো মানসুব আর এগুলো সব মারফু। যেমন ধরেন নাসারা, নাসারা এর মধ্যে অ্যাকচুয়ালি কোনো ফাইল নাই, ফাইলটা গোপন। নাসারা, রাইট। নাসারা, এখানে এই আলিফটা হচ্ছে ফাইল, এর মানে হচ্ছে হুমা, রাইট। নাসারু, এখানে এই ওয়াওটা হচ্ছে হুম। অ্যাকচুয়ালি আমরা দেখতেছি ওয়াও, এটা হচ্ছে ফাইল, ক্লিয়ার। তারপরে কি নাসারাত, এই দুটাতে নাই, নাসারা এবং নাসারাত এই দুটাতে ফাইল নাই, রাইট। তারপরে নাসারাতা, এগেইন আলিফ হচ্ছে ফাইল, নাসারনা নুন হচ্ছে ফাইল, ক্লিয়ার। সো বিষয়টা হলো এই, এগুলোর মধ্যে প্রত্যেকটা ক্রিয়ার মধ্যে একটা করে ফাইল আছে, সেই ফাইলগুলো এখানে চলে আসবে, রাইট। কায়ের রিপ্রেজেন্টেটিভ হচ্ছে তা, নি হচ্ছে ও তা লিখছি কেন তু, হ্যাঁ। তারপর কি হচ্ছে তি, হুম হচ্ছে ওয়াও, কুমা হচ্ছে তুমা। বুঝে আসছে না? হ্যাঁ, যেমন নাসার তুমা, নাসার তুম, রাইট। নাসার হুম, তাদেরকে সাহায্য করেছে। নুসি, নসির, নসিরু, ওয়াও চলে আসবে। রেসপেক্টিভ, হুমের রেসপেক্টিভ কি ওয়াও, তাহলে নুসিরু, নাসারা হুম নসিরু, নাসারা কুমা, তাহলে কি হবে নসির তুমা, রাইট। এইভাবে কঠিন কিছু না, আপনি যদি খেয়াল রাখেন যে ভার্বের মধ্যে যে এই যে আমি এখানে যেটা লিখে দিয়েছি এইটা খেয়াল রাখেন শুধু। হুমা আর কুমা এই দুটার জন্য কি তুমা হবে? হুমার জন্য কি হবে? কুমার জন্য এই যে তুমা, আর হুমার জন্য? হুমার জন্য আলিফ। বুঝছি, হুম, জি বুঝছি, আলহামদুলিল্লাহ। গুড। যেমন আমি ধরেন আমি তাদের দুজনকে সাহায্য করেছি, এর হবে কি নাসার তু হুমা, নাসার তু হুমা, তাহলে এটা কি হবে নুসির, তারা দুজন সাহায্যপ্রাপ্ত হয়েছে, নুসির, নুসির, ক্লিয়ার। ওই যে হুমার জায়গায় একটা আলিফেরটা চলে আসবে। আচ্ছা তার আগে একটা জিনিস বলেন তো, সবার কি 14টা ফেল মাজহুল সিগা মুখস্থ হয়েছে? গুড। হ্যাঁ, আটকে তো যাবেনি, ইন্টারনেটের কানেকশন স্লো হলে, প্রসেসর স্লো হলে একটু আটকে যাবেনি, এটা কোনো সমস্যা না, আস্তে আস্তে বাড়বে। শুনেন, গুড, এক্সিলেন্ট। আমি কিন্তু শুনেন, আমি বারবার বলি আই ডোন্ট এক্সপেক্ট ফ্রম মাই স্টুডেন্টস তারা সব কিছু বুঝবে, সরি বুঝবে না, মানে সব কিছু পারবে, রাইট। এইটা আমি আশা করি না। সব কিছু পারার একটা সময় আসবে যখন আপনারা সব কিছু পারবেন। একদম বিগিনিং, মানে আমি আমার কোর্সে বললাম না, ফার্স্ট টাইম আমি ভাগছি নাসারা নাসারা নাসারু, আমার কাছে সবই মনে হইতেছে নাসারা 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 কি পড়ায়, হ্যাঁ। সো আমি নিজেও ভাগছিলাম, সে পরে আমার মাথা খুলছে
তো আপনার মাথা যে কোন সময় খুলে যাবে আপনি জানেন না, বুঝছেন? যার মাথা খুলে নাই, মাথা হ্যামারিং করতে থাকেন কন্টিনিউয়াসলি, দেখবেন একদিন মাথা ভেঙে গেছে, কোথাও মাথা খুলে যাবে একদিন। হ্যাঁ, সো লেগে থাকেন ইনশাল্লাহ। সো আমি আবার একটা জিনিস বলি, কা থাকলে কি হবে? আগে 14টা যদি শুনেন, 14টা যদি মুখস্থ না হয় তাহলে কিন্তু মুশকিল। হ্যাঁ, বুঝছেন? ক্লাস 2 পাস করার পরই 3 পারবেন, 3 পাস করার পরই 4 পারবেন, 4 পাস করার পরে 5 পারবেন। 2 থেকে কিন্তু আইসা 4 পারবেন না, 3 পড়তে হবে। বুঝে আসছে কথা? গত ক্লাসের পড়া যারা পড়েন নাই, মনে করছেন সবাই বেরোতে পরে পড়বো, তাহলে কিন্তু লাভ হবে না। বুঝে আসছে? হ্যাঁ, সো গত ক্লাসে পড়াটা শেষ না করলে আমি কিন্তু গত ক্লাসে পড়ার উপরে বেস করে আজকের ক্লাস পড়াবো, আবার আজকের ক্লাসের উপর বেস করে আগামী দিনে একটা হাদিস পড়াবো। কেউ যদি মানে আমার সাথে রেগুলারলি না পড়েন তাহলে কিন্তু তার জন্য কঠিন হয়ে যাবে। হ্যাঁ, ক্লিয়ার? এবার বলেন তো এটা দরাবানা, তাহলে কি হবে? দরাবানা, খেয়াল করেন, এই তো সব পারে। তাহলে কি হবে? দরাবানার রজুলু বিল আসা, লোকটি আমাদেরকে লাঠি দিয়ে পিটাইছে, লোকটি আমাদেরকে কি দিয়ে পিটাইছে? লাঠি দিয়ে পিটাইছে। তাহলে কি হবে? এবারে সিস্টার বলেন তো কি হবে এটা? দরিব না সিস্টার, ক্লিয়ার? গুড। দরিব না বিল আসা, হ্যাঁ, আমরা প্রহরিত হয়েছি লাঠি দিয়ে, তাহলে প্যাসিভ হয়ে গেল। হ্যাঁ, আচ্ছা এইবার বলেন তো আপনি ইয়াদরিবুকা আশ-শুরতিয়্যু বিল আসা, তোমাকে পুলিশ পিটাবে লাঠি দিয়ে, তোমাকে পুলিশ লাঠি দিয়ে পিটাবে। বাক্যগুলো সুন্দর করে বানাইছি না? বলেন তো। হ্যাঁ, আমি তো পিটাইতে পারবো না, পুলিশের দিয়ে মাইর খাওয়াবো। এবার দেখেন, খেয়াল করেন, ইয়াদ রিবুকা প্রথমে বাংলায় বুঝেন। ইয়াদ রিবুকা তোমাকে প্রহার করে বা করবে পুলিশ, বিল আসা লাঠি দিয়ে, ওগুলো নিয়ে তো আমাদের কোনো সমস্যা না। প্রথম কথা হচ্ছে আশ-শুরতিয়্যু পুলিশ, এটা বাদ দিব, এটা বাদ দিব, রাইট? তো বাদ দিলে ইয়াদ রিবুকা, তা তুমি প্রহরিত হবে, তুমি প্রহরিত হবে। খেয়াল করতে হবে এটা কিন্তু কি, এটা কি মাদি না মুদারি? তাহলে তুমি প্রহরিত হবে, এর আরবি কি হবে? হ্যাঁ, ক্ষুদ্রব। আবার মাদি মুদারি সবকে একসাথে করে ফেলছেন না, তু দ্রবু তা না কি বললেন? হ্যাঁ, না তু দ্রব। আচ্ছা, এইটা তো ইয়া মানে সে তার জন্য, তাই না? তো এখানে তুমি প্রহরিত হবে। আমি বললাম না, এর জন্য বাংলাটা মনে রাখেন, বাংলাটা এই ওইটা দিয়ে আনার দরকার নাই। বাংলাটা কি হবে? তুমি প্রহরিত হবে লাঠি দিয়ে, রাইট? তুমি প্রহরিত হবে, তাহলে কি? তুদ্রাবু বিল আসা, ক্লিয়ার? কি করে দেওয়ার পর মনে হয় যে কি সহজ, কিন্তু প্রথম মনে হয় কি কঠিন, তাই না? আমারও আপনাদের এই একার রোগ না, আমিও যখন পারি না তখন মনে হয় যে কি শালা, কিছুই বুঝি না। কেউ বলে দিল, ও এটা তো পারতাম রে, এরকম মনে হয় না? এরকম মনে হবে, এটা কোনো বিষয় না। আচ্ছা, তো দ্রব বিল আসা, বিল আসা হারফ জারের পর আবার মানসুব হয় নাই? বিল আসা, আসা শব্দটা তো মামনু মিনাস সারফ, এটা ইয়া হয় না, এটা শেষে আলিফ থাকলে এটা বিল আসি হয় না। হ্যাঁ, আমরিকা, মুসা, ঈসা, এগুলো কি হয়? এগুলো মাজরুর অবস্থা আপনার ইসি, মুসি এরকম হবে না। হ্যাঁ, কথা বুঝছেন? আমরিকি এগুলো নোয়ানো যায় না, এগুলো মামনু মিনাস সারফ, ইনশাআল্লাহ পরে আলোচনা করব। বিল আসা মাজরুর, কারণ হারফ জার আছে, রাইট? মানসুব না। আচ্ছা, এবার বুঝেন, তুদ্রব বুঝছেন তো, তুমি প্রহরিত হবে, রাইট? আচ্ছা, এখন বলেন তো, ও এবার বলেন তো এই কাটা কই গেল?
এই হ্যাঁ হ্যাঁ এই কায়ের জন্যই তো তা দিলাম। কা মানে তোমাকে, এর জন্য তো তুমি। বাংলা এই এতবার একটা কথা বলি, বাংলায় বুঝেন, বাংলায় বুঝেন। হ্যাঁ, তোমাকে প্রহার করবে, তুমি প্রহৃত হবে। তুমি প্রহৃত হবে, আরবে কি তো দ্রব। আবার এর সাথে আবার কা লাগাই দিয়েন না। হ্যাঁ, ওই কায়ের জন্যই তো বলছি, তো দ্রবকা আবার বলে দিয়েন না। হ্যাঁ, রাইট। এবার দেখেন, আচ্ছা আল মুদাররিসু আন-নাজিহা জাইজাতান। আচ্ছা মানে কি, এতদিন ধরে ভার্বগুলো পড়তেছি, না পারলে কিন্তু সুইসাইড করবো। দেখেন, আচ্ছা দিয়েছে, দিয়েছে, কে দিয়েছে? আল মুদাররিসু, শিক্ষক দিয়েছে। আর নাজিহা, পাসকারীকে, যে পাস করেছে। জাইজাতান, একটি পুরস্কার। হ্যাঁ, এই মালুম তো, মালুম হ্যাঁ না, মালুম তো বুঝেন। হ্যাঁ, আমি কিন্তু উর্দু জানি না, আন্দাজ একটা মারি দিছি। হ্যাঁ, মালুম তো বুঝেন, মালুম মারুফ, মারুফটা তো বুঝেন। আচ্ছা দিয়েছে, আল মুদাররিসু শিক্ষক, আর নাজিহা মাফুলুন বিহি, কে বলেন তো? হ্যাঁ নাজিহা, এক্সিলেন্ট। জাইজাতানটা কি? দুইটা মাফুল পুরস্কৃত। সাফায়াত মিয়া পাকনাম করো না। হ্যাঁ, এইখানে এইখানে আচ্ছা ধরেন মা শিশুকে চাঁদ দেখায়, করেননি? দ্বিকর্মক ক্রিয়া। মা দেখায়, কাকে দেখায়? শিশুকে। কি দেখায়? চাঁদ দেখায়। কর্ম কয়টা? দুইটা। শিক্ষক দিয়েছে, কাকে দিয়েছে? পাসকারীকে। কি দিয়েছে? পুরস্কার। মাফুলুন বিহি কয়টা? দুইটা। যখন দুইটা মাফুলুন বিহি আসবে, তখন একটাকে আমি নায়েব ফাইল বানাবো, আর একটাকে মাফুল বিহি ছেড়ে দিব। কারণ নায়েব দুইজন হবে না, নায়েব দুইজন হবে না। একটাকে আমি রাখবো, একটাকে ছেড়ে দিব। রাইট? তো একটাকে আমি যদি রাখি আর একটাকে ছেড়ে দেই মাফুলুন বিহি, তাহলে আমি এটাকে রাখবো। এইবার বলেন, তো দিয়েছে শিক্ষক ছাত্রকে একটি পুরস্কার। তাহলে বাংলা যদি বলি, পাসকারী একটা পুরস্কার পেয়েছে, পাসকারীকে একটি পুরস্কার দেওয়া হয়েছে। পাসকারীকে একটি পুরস্কার দেওয়া হয়েছে, তাহলে দেওয়া হয়েছে কি হবে? কথা বলে না কেন? ও তিয়া, ও কি লিখলাম? ও অতিয়া, ও অতিয়া দেওয়া হয়েছে। কেন অতিয়া লিখলাম? কারণ এখানে মাফুলুন বিহি যাকে নায়েব ফাইল করবো, তা কি বলবো? আন্নাজিহু, ও তিয়া নাজিহু, পাসকারীকে দেওয়া হয়েছে, পাসকারীকে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? যা ই যা তান, পাসকারীকে একটি পুরস্কার দেওয়া হয়েছে। হ্যাঁ, শোক পালন করতেছে সবাই। হই ফুইলার জন্য দিয়া কোনটার জন্য? না 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 সিস্টার, ফুইলা না। এটা হচ্ছে যে গত ক্লাসে আমরা পড়ছিলাম না, ও তিয়া হ্যাঁ তো, তাই না? হ্যাঁ তো, রাইট। হ্যাঁ, এই তো এক্সেলেন্ট। বেসিক্যালি নিয়মটা কি ছিল? প্রথম বর্ণে আপনি পেশ দিবেন, দিলেন, যেটাতে সুকুন সুকুন থাকলো, শেষে কি হবে? ইলা হবে, ইলা। করেন কিছু না, প্রথম বর্ণে পেশ দিবেন, দিলেন, সুকুন থাকলে সুকুন থাকলো,
শেষে লিখবেন ইলা, তিয়া। সব জায়গায় আবার ইলা লিখে বসেন না, মানে ওইখানে যেটা থাকবে আর কি, বুঝছেন না? হ্যাঁ, তিয়া, এখানে কি তিয়া। নাসারার জন্য কি সিরা, কাতাবার জন্য কি তিবা, রাইট? এবার উতিয়া বুঝছেন না সিস্টার? ওই না বুঝলে একটু বললেন রে ভাই। গুড। এবার লাইবা তিফলু বিল কুরা, এবার বলেন, কে বলবেন? মুজাহিদ ভাই, মুজাহিদ ভাই, এই মুজাহিদ ভাই, দুঃখে তো মাইক্রোফোন অফ করে রাখছে। মুজাহিদ ভাই বলেন, লাইবা তিফলু বিল কুরা, কি হবে এটা? খেলেছে শিশুটি বল দিয়ে। লইবা বিল কুরা, এক্সিলেন্ট। লইবা, বিল কুরা, লইবা বিল কুরা, খেলা হয়েছে বল দিয়ে, নাকি? খেলা হয়েছে কি দিয়ে? কথা কেন? বল দিয়ে। বল দিয়ে। এবার সিস্টারদের মধ্যে থেকে একজন বলেন, ইয়াকতুবুল ওয়াইদু শাহিদিনা, এটা মানে কি? মাঝুলটা তো করেন। ইয়াকতুবু মানে কি? খুতবা দেওয়া, বক্তৃতা দেওয়া, এগুলো তো বাংলা শব্দ, রাইট? ইয়াকতুবু মানে খুতবা দেয়, বক্তৃতা দেয়। আর ওয়াইজ মানে বুঝেন না? ওয়াইজ এই যে মাইকটাই চালায় একদম কান ঝালাপালা করে ফেলে, এটাকে বলে ওয়াইজ। মানে কি? ওয়াজ করা মানে হচ্ছে আপনাকে উপদেশ দিচ্ছে। হ্যাঁ, উপদেশ দাতা বক্তৃতা করছে কাদেরকে? উপস্থিতিদেরকে, দর্শকদেরকে। বুঝে আসছে কথা? হ্যাঁ, উপস্থিতিদেরকে কি করছে? বক্তৃতা করছে। আজকে অনেক সবগুলোই মানে বেশিরভাগ শব্দই নতুন, ফেল এবং অন্যান্য শব্দগুলো। ওই আপনারা কি ওয়াজ নসিহত শোনেন না কিছু? আচ্ছা, গুড। এবার আমি বলে দিলাম, এবার বলেন। এবার তো পূরণ হয়েছে নাকি? ইয়াকতুবুল ওয়াইদু আশ-শাহিদিন, তাহলে এটার বাংলা কি হবে? বাংলা তো বলে দিছি। প্যাসিভ কি হবে? বাংলায় প্যাসিভ বলেন, বাংলায় তাড়াতাড়ি। একটু একজন বললে ভালো হয়। বলেন তো। উপস্থিতিদেরকে ওয়াচ করা হয়েছে। উপস্থিতিদেরকে ওয়াচ করা হয়েছে, হবে বা হচ্ছে বা হয়, রাইট? আচ্ছা, তাহলে কি হবে বলেন? শাবাশ বলো। ইউখাবুনা শাহিদুনা, ইউখতাবু আশ-শাহিদুনা, বুঝছেন তো আপনারা? ইউখতাবু আশ-শাহিদুনা, খেয়াল করেন, ওয়াইজ শব্দটা তো প্রথমেই কেটে দিব, কারণ ফাইল। তাহলে বক্তৃতা করা হবে উপস্থিতিদেরকে। ইউখতাবু, বক্তৃতা করা হবে। আশ-শাহিদুনা, এখন একটা কথা আপনারা বলতে পারেন, ইউখতাবুনা কেন হলো না? যেহেতু আশ-শাহিদুনা। আচ্ছা, শাহিদিনা থেকে শাহিদুনা কেন হয়েছে এটা বলেন তো? মারফু হইছে। কারণ কি? এটা কেন মারফু হলো? আরে বাবা, এক্সিলেন্ট, মোর দ্যান এক্সিলেন্ট। হ্যাঁ, মাশাআল্লাহ। তাই এইটুকু বললে হয়েছে, আর কিছু লাগবে না। সারাদিনে খালি একটা শব্দ শিখছেন না, আবু ফাইল, আলহামদুলিল্লাহ। গুড। এখন কথা হলো, যদি এরকম ইসম জাহের হয় তাহলে অ্যাকচুয়ালি এইটা সবসময় সিঙ্গুলার হবে, এটা মনে রাখেন আপাতত, রাইট? ভার্ব নাইবু ফাইল বা ফাইল যদি ইসম জাহের হয়, এটা ইসম জাহের মানে হচ্ছে প্রকাশ্য ইসম, তাহলে সবসময় এটা সিঙ্গুলার হবে। হ্যাঁ, এটা মনে রাখেন। এটা 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 কি?
ইসম জাহের না, আর শাহিদু না, আর শাহিদ মানে কি এটা ইসম, প্রকাশ্য ইসম, এ ফাইল, এটা হচ্ছে ফাইল। এই ওর মোবাইলটা কেউ দে। হ্যাঁ হ্যাঁ, আনাপ কই গেল তুমি, ওনারা একটু বন্ধ করো। হ্যাঁ ও তাই না, এই ইয়ুখতাবু আশ-শাহিদুনা, ক্লিয়ার? মনে রাখতে হবে যদি এইটা প্রকাশ্য ইসম আসে তাহলে এইটা প্লুরাল হলেও এইটা কি হবে, এইটা ইয়ুখতাবুনা হবে না, ইয়ুখতাবুনা হবে না, সিঙ্গুলার হবে। মনে রাখ। তারপরে নাসারতুকা আউওয়ালা আমসি, আউওয়ালা আমসি মানে গত পরশু, আমসি মানে গতকাল, পরশু পর্যন্ত। পরশু বুঝেন না, গুড। নাসারতুকা আমি তোমাকে সাহায্য করেছি, আউওয়ালা আমসি গত পরশু, তাহলে বাংলাটা বলেন কি হবে, গত পরশু তুমি সাহায্যকৃত হয়েছ। এটুক তো শুনেন, পরীক্ষা যদি আরবিতে না পারেন বাংলা লিখে দিন, আমি নাম্বার দিব। হ্যাঁ, কারণ এটা হচ্ছে প্রথম ধাপ, যে বাংলা আপনি করতে পারছেন। গত পরশু তুমি সাহায্যকৃত হয়েছ, তাহলে বলেন এবার কি হবে, নাসর তো মাজহুল করতে হবে না, নসিরতা। হ্যাঁ মাজহুল, অতিরিক্ত চাপে মাজহুল করতে ভুলে গেছে না, নসিরতা। হ্যাঁ আরে কি আজাবটা দিচ্ছি আপনাদেরকে আমি, আই এম ভেরি সরি। নসিরতা, রাইট? ইনজেকশন তো দিলে একটু ব্যথা লাগবে, চিকিৎসা করলে একটু ব্যথা লাগবে না? হ্যাঁ, তারপরে নসিরতা তুমি সাহায্যকৃত হয়েছ, আউওয়ালা আমসি। আমার হাতের লেখা খুবই ভালো, এর জন্য বোঝা যায় না, এর জন্যে আপনারা আমাকে সবাই ধন্যবাদ জানাবেন। হ্যাঁ, কিছু করার নেই, ন্যাচারাল। আমি ওই টিপ দিয়ে ক্লাস পছন্দ করি না। হ্যাঁ, ইটস ন্যাচারাল, রাইট? ওই টিভিতে এরকম বোঝানো যায় না, টিভিতে কোরআন হাদিস পড়ানোর সময় আপনাদেরকে দেখাবো, টিভিতে এরকম লেখা যায় না, বোঝানো যায় না। আমি ন্যাচারাল ওয়েটাই পছন্দ করি, তাই না? আপনারাও পছন্দ করেন, বাধ্য হয়ে করতে হবে আর কি, কিন্তু অনেক সময় আমার হাতের লেখা বোঝা যায় না। আই ডোন্ট মাইন্ড, তোমরাও মাইন্ড করবে না। নসিরতা আউওয়ালা আমসি, মাঝে মাঝে আমার লেখা আমি পড়তে পারি না, আপনারা কী পড়বেন? নসিরতা আউওয়ালা আমসি, রাইট? তোমাকে সাহায্য করা হয়েছে গতকাল, তাহলে আমিটা কই গেল? আমি থাকবে না, রাইট? আমি থাকবে না, কেন? আমি ফাইল, রাইট? এক্সিলেন্ট। তো এই কায়ের জন্য কি দিলাম? হ্যাঁ, কায়ের জন্য তা দিলাম, তাই না? গুড। আখবরনাল মুআল্লিমু আনিল ইমতিহান, মনে হচ্ছে শোক সংবাদ দিছে না? আকবরনাল মুআল্লিম শিক্ষক আমাদেরকে খবর দিয়েছে, আনিল ইমতিহান পরীক্ষার ব্যাপারে, মানে পরীক্ষার শিডিউল দিয়েছে, তার মানে শোক সংবাদ। আচ্ছা এবার বলেন আকবরনা কি হবে এবার? আকবরনা, শাবাদের মাথা খারাপ হয়ে গেছে, এবার বুঝেন অবস্থা। হ্যাঁ, না, শাফাতেরও মাথা খারাপ হয়ে গেছে, এবার বুঝেন অবস্থা, কি পরিমাণ স্ট্রেসের মধ্যে আপনারা আছেন। হ্যাঁ, বীর না, রাইট? এ কে বলছে এটা? মুজাহিদ ভাই। হ্যাঁ মুজাহিদ ভাই, আপনার জন্য একটা চকলেট পাঠাই দিব কুরিয়ার করে। বীর না, এই মাথা তো আমারও খারাপ হয়েছিল। বীর না, ছেড়ে দেবে কান্দা বাচ্চার অবস্থা না এখন আপনাদের, যে ভাই আর পড়তে চাই না আজকে। বীর না, এই আনিল ইমতিহানি, তাই না? আকবরনা। আল মুআল্লিমু কই গেল? أخبرنا أخبر
উখবিরু, সরি উখবিরা। আকবরা এটা কি হবে? উখবিরা, রাইট? উখবিরা, উখবিরা, উখবিরু, উখবিরা, উখবিরাত, উখবিরাতা, উখবিরনা, উখবিরতা, উখবিরতুমা, উখবিরতুম। এগুলো না বললে কিন্তু হবে না, না বললে হবে? হ্যাঁ, এইবার 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 খুকু চুপ খুললো। এইবার দেখেন, এগুলো অনেক সহজ, এগুলো আমি না লিখে বলে দিই শুধু। হ্যাঁ, ছোট্ট করে বলতেছে জি, তার মানে আমি লিখলে খুশি। এর মুছে দিই। হ্যাঁ, ইয়াদ বলো লেকচার নোটে থাকবে, হতাশ হওয়ার কোনো কারণ নেই। লেকচার নোটে আরও বেশি অনেক এক্সাম্পল আছে। হ্যাঁ, এক্সাম্পল দিতে দিতে তিতা বানাই ফেলবো আপনাদেরকে, ধারণ। এই 48টা ভার্বের কি আপনারা 14টা করে সবাই পড়ছেন? হ্যাঁ, লাম দিয়ে, আমর, নাহি পড়ছেন সবাই নাকি? ছেলেরা কিন্তু এবার মানে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে, বুঝছেন? অনেক সুন্দর করে শীতটা বানাইছেন, অনেক হেল্প হয়েছে। হ্যাঁ, আমি বানাইনি, বানাইছে আব্দুল মতিন ভাই আর শেখ মাহমুদুল হাসান, আমি বানাইনি। ওনারা কষ্ট করে, আর ধন্যবাদগুলো আমি নেই না। এবার দেখেন, নাসারাহুমুল্লাহ কি হবে? মুসির কি হবে? কি হবে বলেন? হ্যাঁ, ভুল করলে কোনো সমস্যা নাই, নসিরু, তাই না সিস্টার? নসির কেন হবে না? কারণ কি এখানে কি হুমা না, তো হুম, হুম তো হুমের জন্য কি বসে? ওয়া। হুমের জন্য কি আসে? ওয়াও না, নসিরু, শেষ। তারপরে এটা কি হবে? সাইউআল্লিমুকুম দারসান, শীঘ্রই তোমাদেরকে একটি শিক্ষা দিবেন, মানে একটি পাঠ শেখাবেন। পাঠ শেখাবেন। কে শেখাবেন? কে শেখাবেন বলেন তো? কে শেখাবেন? টিচার টিচার। ও হুয়া, হুয়া সে একজন পুরুষ। ওরে কপাল, মনে হয় যে আমি কচু গাছের সাথে গলায় দড়ি দিই। ইউ আল্লিমু, ইউ আল্লিমু কিসের জন্য হয়? হ্যাঁ, হুয়া। তাহলে কি হবে এখন বলেন তো? আচ্ছা, ইউ আল্লিমু কুম, কাকে? তোমাদেরকে। তাহলে কি হবে? কি হবে তাহলে বলেন? হ্যাঁ, তুআল্লামুনা, 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 তাই না? এর পিছনে সাটা কিসের? এ সার দাঁত কই, সাটা কিসের? সা এবং সাফা, এটা মুস্তাকবিল বোঝায়, ভবিষ্যৎকে খাস করে, রাইট? ভবিষ্যতে, এটা প্রেজেন্ট বোঝাবে না, হাল বোঝাবে না, রাইট? শেখাবেন, শীঘ্রই শেখাবেন তোমাদেরকে, শীঘ্রই তিনি তোমাদেরকে একটি পাঠ শেখাবেন। বুঝে আসছে কথা? তাহলে কি হবে? সাতুআল্লামুনা, শীঘ্রই তোমাদেরকে শেখানো হবে, শীঘ্রই তোমাদেরকে শেখানো হবে। আচ্ছা, এই কোনের রেসপেক্টে আমি কি দিয়েছি খেয়াল করেছেন? এখানে নাসারা ইয়াংসুরু, ইয়াংসুরুনা, তাংসুরু, তাংসুরুনা, তাহলে এটা কিসের? তাংসুরুনা, সেই প্যাটার্নে, তাই না? গুড। তাহলে তুআল্লামুনা কি হবে? এটা লেখার দরকার নাই, তাই না? দারসান। আনজালাল্লাহুল মালাইকাতা, আল্লাহ ফেরেশতা নাজিল করেছেন। কি হবে? উনজিলাল মালাইকাতু,
উংজিলা, আংজালা এটা কি হবে? দেখেন আলিফে পেশ দিয়ে দিলাম হামজাতে, লাস্টে ইলা জিলা, মধ্যে যেটা সুকুন আছে সুকুন। এটা তো কঠিন না, কঠিন কঠিন না। প্রথমটা পেশ হবে পেশ, সুকুন থাকলে সুকুন, লাস্টে ইলা হলো আংজালা, উংজিলা হয়ে গেল। উংজিলা, উংজিলা ছাড়া অন্য কিছু হওয়ার কোনো চান্স নাই। উংজিলা কি, উংজিলা কি হবে? আল মালাইকাতু। এবার দেখবেন কোরআন পড়লে দেখবেন কত কিছু আপনি বুঝে গেছেন, রাইট? এই লামের পরে আলিফ কই? হ্যাঁ মালাইকা, হ্যাঁ উনজিলাল মালাইকা, ঠিক আছে, গুড। এরপরটা কি? ইস্তাখদামাকুম লিনাফসিহি, সে তোমাদেরকে নিজের জন্য ব্যবহার করেছে। আছে না এরকম কিছু চালাক লোক? হ্যাঁ আচ্ছা, এই ভাবগুলো আমি বড় ভাবগুলো কেন এনেছি জানেন? আপনাদেরকে বড় ভাব শেখাবার জন্য। হ্যাঁ, ইস্তাখদামা মানে সে ব্যবহার করেছে, ইস্তাআমালা সে ব্যবহার করেছে, রাইট? তো সে ব্যবহার করেছে কাকে? তোমাদেরকে। ইস্তাখদামাকুম, তোমাদেরকে সে ব্যবহার করেছে। এটা কি পাস্ট টেন্স না মাদি? মাদি। ইস্তাখদামাকুম, সে তোমাদেরকে ব্যবহার করেছে, লিনাফসিহি নিজের কাজে, নিজের জন্য ব্যবহার করেছে, রাইট? তাহলে তোমরা ব্যবহৃত হয়েছো, তোমরা ব্যবহৃত হয়েছে। আচ্ছা, ইস্তাখদামা যদি আমি এটাকে করি, দেখেন ইস্তাখদামা, একদম নতুন একজনকে হাত জাগান, নতুন নতুন একদম নতুন একজন, নতুন একজন হাত জাগান, হাত জাগান, হাত জাগান। নতুন কেউ নয়, এখন সব পুরানো হয়ে গেছে। 40 ক্লাস করার পর তো পুরানি হয়ে যায় না, নতুন আর থাকবে, নতুন আর থাকবে কেমনি? এখন তো সব পুরান, সব হলো সেমি পুরান। এখন বলেন এবার কে এটা? আব্দুল্লাহ, কি নাম? উর্মি, জি উস্তাদ। গুড। আপনি বলেন এইটাকে আমি কিভাবে মাজহুল করব? সব বাদ দেন, ইস্তাখদামা। এই কেউ যদি একবার কথা বলেন কল্লা কেটে ফেলাই দেব। শুধু উর্মি বলেন ইস্তাখদামা, এটাকে মাজহুল করেন। শেষে কি হবে বলেন? শেষে কি হবে? দামা। শেষে কি হবে? উস্তাদ আমি পুরো ভুলে গেছি, আমার একটু দূর দিলাম। ইলা, ইলা শেষে কি হবে? ফুইলা, ওটা তো ওরে ফুইলা বাদ দেন, আমি বলি শেষে কি হবে? ইলা। জি ফুইলা দিয়ে, ফুইলা দিয়ে তো মিলবে না, কারণ এখানে তো অনেকগুলো লেটার, ওটা তো 3টা লেটার ছিল, তাই না? হ্যাঁ, শেষে আমার কথাটা শুনুন, শেষে কি হবে? শেষে কি হবে? ওই বেটা, আমি জিজ্ঞেস করতেছি, ওরে এর মধ্যে উস্তাক দিনা শুরু হয়ে গেছে। এই শোনো, একটু বুঝতে দাও বাবা, তোমরা যারা পারো তারা তো পারোই, যারা পারে না তাদেরকে পারাইতে হবে। খেয়াল করেন সিস্টার, দিমা, তাই না? এই কথা বলেন, কথা বলেন না, ওই যে কি বিপদে আছে। উস্তাদ বুঝতেছি না আমি। হ্যাঁ, বোঝেন, এখন বুঝেন শেষে কি হবে। আপনি গত ক্লাস করছেন? জি উস্তাদ বলেছি। তা গত ক্লাসে বলি নাই শেষে ইলা হবে? জি স্যার, জি উস্তাদ, মানে আমার হচ্ছে গিয়ে সবকিছু অনেক মাথা থেকে বের হয়ে যাচ্ছে, এরকম লাগছে। তো ধরে রাখেন, ধরে রাখেন, মাথা ধরে রাখেন। শেষে দেখেন ইলা, তো শেষে ইলা। আচ্ছা জি উস্তাদ। খেয়াল করেন, খেয়াল করেন, জিনিস করি না, ইলা না শেষে, শেষে তো ইলা হবে, এটা তো বলছিলাম, এটা তো বলার কথা না। মুদারিকে তো কি হবে? শেষে গোলালু হবে, এটা তো মনে আছে নাকি? শেষে ইলা মানে কি? শেষে দিমা, কারণ এটা হচ্ছে আইন, এটা হচ্ছে লাম, দিমা। আর প্রথম বর্ণে পেশ হবে, প্রথম বর্ণে পেশ, শেষে দিমা। যেটাতে সুকুন আছে সেটাতে সুকুন, বাকিগুলো তো পেশ হয়ে গেল, উস্তাখদিমা, প্যাসিভ হয়ে গেল। বুঝতে পারছো সেগুলো?
জি স্যার, জি বুঝতে পারছি। আনাব? জি স্যার, বুঝতে পারছি। না, তোমার কণ্ঠ শুনলে মনে হয় না তুমি বুঝতে পারছো। এই ভালো করে বুঝ। হ্যাঁ, বুঝছো? সন্ধ্যা থেকে ক্লাস করতে স্যার, টানা প্রায় 4 ঘন্টা ক্লাস করতেছি। মাথার জ্যাম। এই দেখলো, একটু আগে বলছে বুঝতেছি, আনাবা বলতেছে মাথার জ্যাম, তার মানে ভেজাল আছে। বুঝছো স্যার, আমি মানে ক্লাসে রিভাইজ করে বুঝতে পারছি। উর্মি, আপনি শুনেন, লাস্টে ইলা, দিমা, প্রথম বর্ণে পেশ, পেশ, মধ্যে সুকুন থাকলে সেটাকে রেখে দিব, নইলে আর যেগুলো আছে পেশ দিয়ে দিব। উস্তক দিমা। আর একবার মাথা, বের হয়েছি। হ্যাঁ, মাথা ঠান্ডা করে আর একবার ক্লাসটা দেখবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তাহলে উস্তক দিমা এটা কি হবে? উস্তক দিমা, উস্তক দিমা, উস্তক দিমু, উস্তক দিমাত, উস্তক দিমাতা, উস্তক দিমনা, নাকি? হ্যাঁ, তাহলে কি হবে এখানে? উস্তক দিম তুম। কি মা কি করতেছে? তোমরা ব্যবহৃত হয়েছ। তোমরা ব্যবহৃত হয়েছ। লিনাফসিহি, যদি দুইটা পড়ায় ছাড়ে দিতাম তাহলে টিচার খুব ভালো ছিল, কি সহজ, সব পারি। আর আমি যে বেশি পড়াই, এই জন্য আমি খারাপ, নাকি? দুইটা পড়ায় ছাড়ে দিলে খুব সহজ, পারতেন না তো কোনো ঘোড়ার ডিম, দুইটা পারতেন, আর বাকিগুলো পারতেন না। বুঝে আসছে কথা? হ্যাঁ জাকির ভাই, মিসকি মিসকি হাসেন না, বলেন ঠিক আছে? ঠিক? জাকির ভাই কথা বলে না কেন? বেশি পড়াই তো, এর জন্য প্যাস লাগে। দুইটা পড়ে ছেড়ে দিলে খুব ভালো ছিলাম, নাকি? না, আমি এগুলো বিশ্বাস করি না, শিখতে হবে, অনেক পড়তে হবে, রাইট? উস্তক দিন তুম, তোমরা ব্যবহৃত হয়েছ। লিনাফসি, তার নিজের জন্য। শেষ। এই একটাই কঠিন ছিল বাবা, ভেরি সরি, রাইট? এই একটাই একটু কঠিন ছিল, বাট জিনিস সহজ। এরপর দেখেন, ওয়ালাদাত হামিদান ফি শাহরি রমাদান, বাকিগুলো অনেক সহজ, হ্যাঁ, ডোন্ট মাইন্ড, এটাই সবচেয়ে একটু কঠিন ছিল। ওয়ালাদাত হামিদান ফি শাহরি রমাদান মানে কি? জন্ম দিয়েছে হামিদকে তার মা, মাটা এখানে নাই, বাট ওয়ালাদাত মানে হিয়া, সে হামিদকে জন্ম দিয়েছে রমজান মাসে। তাহলে কি হবে এটা? ওয়ালাদা, এটা কি হয়? এটা তো পারার কথা। উলিদা হামিদুন, সিস্টার উর্মি, ক্লিয়ার? এটা ওয়ালাদা উলিদা, জি স্যার। এটা তো ফাআলা ফুইলার সাথে মিলছে না? জি স্যার। Good. এবার বুঝতে পারছি। হ্যাঁ, উলিদা হামিদুন ফি শাহরি রমাদান, এইগুলো তো আর একই জিনিস, তাই না? এটা না লিখি। তারপর কি? জারা আল ফাল্লাহুল হাকলা, যারা মানে চাষ করা, রাইট? মাজরিয়াতুল আখিরা পড়ে না, আর দুনিয়া মাজরিয়াতুল আখিরা। যারা মানে কি? চাষ করা। তাহলে যারা, তাহলে কি হবে এটা? এরপরগুলো খুব সহজ। হ্যাঁ, জুরিয়া। এক্সিলেন্ট। জুরিয়া, কে বলছে এটা? স্যার আমি উর্মি। এক্সিলেন্ট। আল হাকলু, এইবার নতুন আর একজন চাই আমি, নতুন জুরিয়া আল হাকলু, রাইট? আলফা আল্লাহ বাদ, রাইট? আচ্ছা, একটা জিনিস, হামিদান মানসুব, এটা মাফুল, এটা কি নায়েবে ফাইল হয়ে গেছে, তাই না? মারফু হয়ে গেছে। লাকাদ সাররানি বিলিকাইকাল ইয়াউম, এইটা কে বলবেন? লাকাদ সাররানি, অবশ্যই আমাকে খুশি করেছে, বিলিকাইকা, তোমার মিলন, মানে তোমার সাথে মিট হওয়াটা, আল ইয়াউম, আচ্ছা আজকের দিনে তোমার সাথে যে এই আমার মিলন, এটা আমাকে খুশি করেছে। ধরেন শিবলু একদিন আমার অফিসে এসছে, তখন আমি বললাম লাকাদ সাররানি বিলিকাইকাল ইয়াউম, তুমি যে আজকে আমার কাছে এসছো, এই যে আমাদের একটা মিটিং হয়েছে, এটা আমাকে খুশি করেছে। এইটাকে যদি প্যাসিভ বলি তাহলে কি হবে? আমাকে খুশি করা হয়েছে, বিলিকাইকা, তোমার মিলন আজকে, তা আমাকে খুশি করা হয়েছে,
খুব সহজ। কি হবে? সুরিরতু। লাকাদ এটা তো আছেই, হ্যাঁ, লাকাদ মানে অবশ্যই। লাকাদ সুরিরতু এটা পারবেন না আপনারা, কেন? সাররা এটা হয় সুরিরতু, রাইট? সুরিরতু, লাকাদ সুরিরতু, অবশ্যই আমি খুশি করা হয়েছে আমাকে, মানে আমাকে খুশি করা হয়েছে বিলিকাইকা লিয়াউম। শেষ? ক্লিয়ার? ওই মাথা জোরে নাড়াও, জোরে নাড়াও, মাথা নাড়াইলে ব্রেন ভালো হয়, মাথা নাড়াও। এরপরে কি? ওয়াহাবাত ফাতিমা, ও সরি, ওয়াহাবতু ফাতিমাতা কিতাবান, তাহলে কি হবে? ওয়াহাবা, ওয়াহাবা কি হবে? ওয়াহাবা এটা কি হবে বলেন তো? নতুন কেউ, নতুন কেউ, এই কেউ কথা বলবে না, পুরানো লোক না। ওয়াহাবা এটা কি হবে? ওয়াহাবা মানে দান করা, হ্যাঁ। রব্বি হাবলি মিনাস সালিহিন, নাকি? হাবলি, হাবলি আমাকে দাও, ওয়াহাবা মানে দান করা, কি হবে? ওহিবা। ওহিবা, এক্সেলেন্ট, এক্সেলেন্ট। ওহিবা, ওহিবা। এবার খেয়াল করেন কাকে দেওয়া হয়েছে? কে এটা? তিমাকে। ফাতিমা। তাহলে কি উহিবা, তাহলে কি উহিবা লিখবো না উহিবাত লিখবো? কারণ এটা ফিমেল, উহিবাত, তাই না? কারণ কাকে দেওয়া হচ্ছে? ফাতিমাকে দেওয়া হচ্ছে। ফাতিমার জন্য কি? যদি হামিদকে দেওয়া হতো তাহলে লিখলাম ওহিবা, আর যেহেতু ফাতিমাকে দেওয়া হয়েছে ওহিবাত। কি? ছেলেকে যদি দেওয়া হয় তাহলে কি? উহিবা, 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 উহিবু, উহিবাত, উহিবাতা, উহিবনা, সব তো একই, একই সঙ্গীত। সঙ্গীতের সুরে কোনো পার্থক্য নাই, হ্যাঁ, একই সঙ্গীত। এইবার দেখেন উহিবাত ফাতিমা, এই এবার কি? গোলতা ফাতিমা তো কিতাবান, হ্যাঁ, উহিবাত ফাতিমা তো কিতাবান, ফাতিমা যদি না থাকে, যদি কোনো ছেলে থাকতো তাহলে উহিবা, তাহলে উহিবা। যদি ওয়াহাবতু হুম, যদি আমি বললাম ওয়াহাবতু হুম, তাহলে কি হতো বলেন? ধরেন আমি এটাকে লিখলাম ওয়াহাবতু হুম, এ ফাতিমা আমি বললাম না, ওয়াহাবতু হুম। তাহলে যে পুরো ওয়াও চলে আসে। ওহিবতু। Itu. ওহিবতু কেন? ওহিবু, তাটা তো মেয়ের জন্য নিয়ে আসছিলাম, মূল ভাব তো ওয়াহাবা। মানে প্রোগ্রামের যে ওয়াও এর সাইন হ্যাঁ, পড়া যায় স্যার, ওইভাবে। তখন কি হচ্ছে? উহিবু। উহিবাত কেন আসছে? বিকজ অফ ফাতিমা। যদি এখানে হুম আসতো তাহলে উহিবু। কি কোনো কনফিউশন? ওসব ফাতিমা এখানে ভাগ দিল না কিসের জন্য? কোনটা? ফাতিমা। ও ফাতিমা তো এই আমি যে পরের যে, আপনি কি আগের বাক্যের জন্য বলছেন না নতুন বাক্যের জন্য? ওয়াহাব তো ফাতিমাতা, ফাতিমা আমি দিয়েছি ফাতিমাকে, ফাতিমা তো নায়ব ফাইল হবে, আমি দিয়েছি, ফাইল তো ফাতিমা না, ফাতিমা দেয়নি, আমি ফাতিমাকে দিয়েছি। ওয়াহাব তো ফাতিমাতা কিতাবান, আমি ফাতিমাকে একটি বই দিয়েছি। কে দিয়েছে? স্যার নাইবে ফাইল বুঝি না। ওরে আল্লাহ, এতক্ষণ পড়েছে না, নায়ব ফাইল হচ্ছে এই যে নায়ব ফাইল। যারা আল ফাল্লাহ, চাষ করেছে কৃষকটি, আল হাকলা ক্ষেত, ফাইলকে, ফাইলকে কৃষক, কৃষক। কৃষক, কৃষক এটা বাদ যাবে নাকি? হ্যাঁ, জি জি জি। আচ্ছা, আর মাফুলুন বিহিটা সে ফাইলের জায়গায় যাবে, সেটাকেই বলা হবে নায়ব ফাইল। তো মাফুলুন বিহিকে এই যে ওইটা, হ্যাঁ। আল হাকলা, জি জি। সেটা গিয়ে যখন মারফু হয়ে যাবে সেটা কি বলে? নায়ব ফাইল। আপনি মনে হয় একটু পরে জয়েন করছেন ক্লাসে, না? একদম শুরুতেই আমরা এটা বলছি, রাইট? হ্যাঁ,
ক্লিয়ার? নাউবু ফাইল ক্লিয়ার? জি স্যার আস্তে 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 হবে ইনশাল্লাহ। তাও তো একটা ভরসা দিছেন আস্তে আস্তে হবে। এরপর দেখেন বাহাস্তুকা তুল আল ইয়াম। এই হানাপ কি শুয়ে পড়ছে নাকি? হানাপ দেখতেছি না। হানাপ রণে ভঙ্গ দিয়ে পালাইছো তুমি। হয় কই তোমার চেহারা দেখাও। শুয়ে থাকলে তো বুঝতে পারবো না। শুয়ে পড়েও তো থাকা যায়। হ্যাঁ শুয়ে পড়ো না, শুয়ে পড়ো না। হানাপ ইয়াং বয়সে শুয়ে পড়লে কেমন হবে? আমি বুড়া বয়সে শিখতেছি। বাহাস্তুকা তুল আল ইয়াম। বাহাস্তু মানে কি? অ্যাকচুয়ালি বাহাস্তুকা না, বাহাস্তু আঙ্কা হবে। হ্যাঁ ক্লিয়ার? বাহাসা মানে খোঁজা। খোঁজা। বাহাস্তু বাহাসা আন মানে খোঁজা। হ্যাঁ বাহাস্তু আঙ্কা এভাবে বলেন। হ্যাঁ ডাইরেক্টও এটা নেই, বাট বাহাসা আন মানে খোঁজা। এটা না বলে এটা বলেন না। বাহাসার সাথে এটা আন পার্টিকেল নেই। বাহাস্তু বাহাস্তু আঙ্কা। হ্যাঁ লাম্মা ইয়াংসুর কম মানে কি? তখন তোমাদেরকে সাহায্য করে হে লাম্মা লাম্মা মুদরির আগে আসলে কি হয়? এখনো করা হয়নি। এখনো হয়নি। লাম্মা ইয়াংসুরকুম এখনো সাহায্য করেনি তোমাদেরকে। আশরতে ইউ পুলিশ তোমাদেরকে এখনো সাহায্য করেনি। পুলিশ তোমাদেরকে এখনো সাহায্য করেনি, তাহলে কি হবে? আমাদেরকে সাহায্য করা হয় নাই। এই আমাদেরকে কেন, তোমাদেরকে। তোমাদেরকে এখনো সাহায্য করা হয়নি। এক্সিলেন্ট সিস্টার, তোমাদেরকে এখনো সাহায্য করা হয়নি। গুড। তাহলে তোমাদেরকে এখনো সাহায্য করা হয়নি, এটা কি হবে? ওই একই ভুল সারা জীবন করে গেলেন রে। লাম্মা কি? লাম্মা তুনসরু কি বলেন? তোমাদেরকে সাহায্য করা হয়নি, কি হবে? সাবাত কই? লাম্মা জি তুনসরু। ক্লিয়ার? ইয়াংসুরু কি হবে? ইয়াংসুরু ইউংসরু ইউংসরানি ইউংসরুনা। তাহলে কি হবে? তুনসরুনা। যেহেতু লাম্মা সেক্ষেত্রে কি হবে? মুদারি মাজুম হয়ে যাবে, নুন চলে যাবে। লাম্মা তুনসরু। লাম্মা তুনসরু। আর শর্তিও থাকবে না, এটা ফাইল হয়ে গেল। তোমাদেরকে এখনো সাহায্য করা হয়নি। আরে ক্লাসটা শেষ হলেই মনে হয় বেঁচে যাই। আমিও বেঁচে যাই, আপনারাও বেঁচে যান নাকি? এই অবস্থা। ইটস ভেরি ইন্টারেস্টিং। একই জিনিস হাজারবার বলতেছি আমি, খেয়াল করছেন? একই জিনিস হাজারবার বলতেছি। শয়তান আপনার পাশে এসে বলতেছে এই শালা এত কঠিন, এই শালা এত কঠিন, এত শালা এত। আসলে কঠিন না, শয়তান আপনার পাশে এসে খালি এই কঠিন রে, তুই বুঝবি না, থাক পরের দিন বুঝবি, তাই না? পরের দিন বুঝবি, এখন রাখ। আরে কি শুরু করছো, রাখ। তো শয়তান তো আপনাকে এই বুদ্ধি দিচ্ছে পাশ থেকে, আমি জানি, দেখতেছি তো। কার দিতেছে এইটা আমি ভালো করে বুঝতেছি, চেহারা দেখে বুঝতেছি কারে শয়তান কান পড়া দিচ্ছে। হ্যাঁ এই আনাপ কই গেলা? এবার দেখো শেষ, আনাপ শেষ, ছেড়ে দিব। হ্যাঁ এখন ছেড়ে দিব। হাত্তা ইয়াবুদুল আওসান লা তাকুমুস সাআতু হাত্তা ইয়ালহাকু কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। কিয়ামত ততদিন পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিশে যাবে এবং তারা মূর্তি পূজা করবে। হাত্তা ইয়াবুদুল আওসান, যতক্ষণ না তারা মূর্তি পূজা করে। আচ্ছা, এই যে সেই হাদিস থেকে হাত্তা ইয়াবুদুল আওসান, হাত্তা মুদারিকে মানসুব করে, হাত্তা মুদারিকে মানসুব করে, যে কারণে ইয়াবুদুনা হয়নি। রাইট? এইবার বলেন তো এটাকে প্যাসিভ করলে কি হবে? হ্যাঁ এই লাইনে আসছে আগে, এইটাই আমি চাচ্ছিলাম আগে বাংলায় বুঝেন। হাত্তা ইয়াবুদুল আওসান, এমনকি তারা মূর্তি পূজা করবে।
বা আনলেস, হ্যাঁ, যতক্ষণ না তার মূর্তি পূজা করে। ততক্ষণ না মূর্তি পূজা করা হবে। রাইট, তাহলে এটা কি হবে বলেন? এই যে আপনি ধরতে পারছেন বাংলাটা, তার মানে আপনি অর্ধেক চলে গেছেন। তাহলে পূজা করা হবে, পূজা মানে ইবাদত করা হবে, যেহেতু আবুদ শব্দটা না, ইবাদত করা হবে। তাহলে ইবাদত করা হবে বলেন, কার ইবাদত করা হবে? আল আওসান। তাহলে কি হবে? হাত্তা তুবাদা, হাত্তা তুবাদা আল আওসান। কেন তুবাদা? আওসান এই শব্দটা হচ্ছে বহুবচন, ওয়াসানুন এর বহুবচন হচ্ছে আওসান, রাইট, মূর্তি সমূহ। যেহেতু এইটা কি গয়ের আকল প্লুরাল, ওই যে মনে আছে না, গয়ের আকল জামু হলে কি হয়? সিঙ্গুলার ফিমেল হয়, সিঙ্গুলার ফিমেল হয়। ভুলে গেছেন সবাই? হ্যাঁ, সিঙ্গুলার ফিমেল কি তাহলে? এটা মুদারি সিঙ্গুলার ফিমেল কি? তুবাদু, ইউবাদু, তুবাদু, তুবাদু। এই ইয়াবুদু এর প্যাসিভ কি? ইউবাদু। এই কি কথা বললাম, সব মরে গেছে রে, কি মুসিবত বললাম। ইউবাদু। হ্যাঁ মুজাহিদ ভাই, এখন তো আপনার দরকার, আমি নিজেই তো হতাশ হয়ে যাচ্ছি। ইউবাদু তুবাদু, তাহলে তুবাদু, রাইট। তো হাতটা কি করে? মুদারিকে মানসুব করে, তুবাদা। ক্লিয়ার? কেন সিঙ্গুলার ফিমেল হলো? বিকজ নাইবু ফাইলটা কি এখানে গয়রা কল জাম্মু, হাত্তা তুবাদাল আওসান। ক্লিয়ার? এখানেও কিন্তু মানসুব ছিল, খেয়াল করেননি? ইয়াবুদুনা আসছিল না, কি ছিল? ইয়াবুদুনা, নুন ড্রপ হয়ে ইয়াবুদু, বিকজ অফ হাত্তা। হাত্তা কি করে? ফেলকে মানসুব করে, মুদারিকে মানসুব করে। হাত্তা ইয়াবুদুল আওসান, এখানেও কিন্তু কি ছিল? এখানেও মানসুব ছিল। সো হাত্তা তুবাদা আল আওসান। পরাজয় ডরে না বীর। অনেক সহজ, অনেক সহজ। খালি শয়তানটার পাশ দিয়ে সরান, তাহলে দেখবেন অনেক সহজ। স্যার একটা প্রশ্ন ছিল। বলেন। হাত্তা তুবাদা যেটা আগে থেকে বাক্য লিখছেন, এখানে প্লুরাল হয়েছে, এখানে সিঙ্গুলার হয়ে গেছে, কিন্তু আওসানা তো এখানে প্লুরাল ছিল। ও সিস্টার, সিস্টার আপনি বলতে চাচ্ছেন এইখানে প্লুরাল ছিল, এইখানে কেন এটা প্লুরাল হলো? জি স্যার। আচ্ছা, এখানে মূর্তিরা পূজা করে না, মূর্তিদের পূজা করা হয়। এটা তো ফাইল না সিস্টার, এটা তো মাফউলুন বিহি। সবাই মিলে একটাকে পূজা করতে পারে, একজনে অনেকগুলোকে পূজা করতে পারে। এটা তো ফাইল না, ফাইল হচ্ছে কেন ওয়াও, তারা। এটা যদি ফাইল হইতো ইয়াবুদুল আওসান, তখন তো এখানে সিঙ্গুলার হইতো। এই যে একটু আগে বললাম, যদি ফাইল, এটা যদি ফাইল হইতো, এটা তো ফাইল না, এটা মাফউলুন বিহি। আপনি যেটা মিস করেছেন, আপনি এটাকে ফাইল মনে করতেছেন না। মূর্তিরা পূজা করে না, মূর্তিদের পূজা করে, তাই না? এটা ফাইল না, ফাইল হলে কিন্তু এটা ফিমেল হইতো, সরি এটা সিঙ্গুলার হইতো, রাইট, সিঙ্গুলার ফিমেল হইতো। হ্যাঁ, এটা তো ফাইল না, এটা তো তারা করে ইবাদত। কার করে? মূর্তির ইবাদত করে। এটা তো মাফউলুন বিহি মানসুব, যে কারণে এটা নায়েব ফাইল এখানে মারফু। গুড। দুঃস্বপ্নের মতো একটা রাত গেল আজকে, ঘাবড়ানোর কোনো কারণ নেই, অনেক সহজ। জাকির ভাই কে
জি আপনার অনুভূতি প্রকাশ করেন। সহজ না কঠিন? সহজ ধ্বংস করিয়া দিবি, সব কিছু। সহজ সহজ না কঠিন? সহজ সহজ গলা দিয়ে সহজ শব্দটা বের হয় না, বুঝছেন? কি করবে, গলা দিয়ে সহজ শব্দটা বের হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, সহজ ঠিক আছে। আসলেই সহজ। হ্যাঁ, আসলেই সহজ। এবার কঠিন কে কে বলেন? কঠিন হাত জাগান, নির্দ্বিধায় হাত জাগাবেন। আমি তো দেখতে পাচ্ছি না, ধরতেও পারছি না, সুতরাং কিছু করবো না। এই এই হাত হাত একদম নামানোর, এই হাত উঠানোর একদম মিছিল শুরু হয়েছে। শুনেন শুনেন, মানিজ্জত নষ্ট করবেন তো আমার। এই শুনেন, হয় স্যার 10 জন বলছেন কঠিন। সহজ সহজ, হ্যাঁ সহজ। এই যে শয়তানে কাবু করে ফেলছে 10 জন, এই 10 জনে শয়তানে কাবু করে ফেলছে। এবার সহজ সহজ। আসলে গত ক্লাসটা ক্লিয়ার করি নাই, গত ক্লাসের পড়াগুলো শেখা হয় নাই, এই তো ক্লাস করে রেখে দিয়েছি, এই কারণে এই কঠিন লাগছে। এই তো আসল রহস্য বেরোচ্ছে এতক্ষণে। জি জি স্যার। ওষুধ দিছে, ওষুধ খাইনি বলে মাথা ব্যথা এখনো যায় না। কি ডাক্তার দেখালাম, ওদিকে ওষুধ খাইনি। হ্যাঁ, এবার বলেন সহজ লাগছে কার কার? সহজ, স্যার আমার কাছে খুব ইন্টারেস্টিং আছে। এক্সেলেন্ট, আপনারই তো দরকার। হ্যাঁ, আপনি তো শুরু হচ্ছে স্যার, আরো 2টা ক্লাস নেক্সট যদি এই টপিকের উপরে নিতেন তাহলে বোধহয় ক্লিয়ার হয়ে যেত। তার মানে আরও 2টা দুঃসাহসিক রাত আপনারা কাটাইতে চান নাকি? নিব আগামী ক্লাসে একটা হাদিস দেখবো। হাদিস দেখবো কত সহজ, দেখবেন হাদিস অনেক সহজ। আমি তো কঠিন সব পড়াই ফেলছি, দুনিয়ার যা কিছু ছিল কঠিন সব পড়াই ফেলছি। এরপর যা আসবে সব সহজ। এই সহজ লাগছে কার কার? হাত জাগান। কঠিন না, কিন্তু বুঝি নাই কিছুই স্যার। কঠিন না আবার বোঝে নাই, নোয়াখাইল্লা এটা। হ্যাঁ, কি ব্যাপার? আর বাকিরা কি? ক্লাসের লোক আছে 50 জনের উপরে, হাত জাগালো 2 জন মিলে 16 জন, 2 দল মিলা। বাকিরা কি? আর বুঝতেছি না সহজ না কঠিন নাকি? বাকিরা এখন বুঝতেছি না সহজ না কঠিন। 12 জন বলতে সহজ। যাক, 2 জনের জন্য আমি জয়লাভ করছি। বাকিরা কি ঘুমাইছে নাকি? ক্লাসে নাই? 54 জন এখানে দেখতেছি, বাকিরা হাত জাগালো না কেউ। হাত জাগালো 10 আর 12। সহজ না কঠিন হলো। না, এরা চিন্তা করতেছে কি বলে আবার কি বিপদে পড়ি, তাই না? ক্লাসে এরকম হয়, একদল থাকে কিছুই করে না, বুঝছেন? মনে করেন অনেক চালাক, কি বলে কি বিপদে পড়ি। এর চেয়ে বরঞ্চ চুপচাপ থাকি। ওকে, গুড, নো প্রবলেম। ইনশাল্লাহ এই ক্লাসগুলো দেখেন, আমরা সামনে আরও এই বিষয়ে ক্লাস নেব ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।